হঠাৎ মাঝে মধ্যে মানে আমি শব্দ পেতাম আমার শাশুড়ির রুম থেকে, যে মানুষ অসুস্থ হলে যেরকম মানে শব্দ করে না, যে যেমন সে দুর্বল অসুস্থ, মানে একটা একটা মুখে যে একটা শব্দ হয়, ওইরকম উনি শব্দ করতেছে যে উনি অসুস্থ। তাই আমি মনে করতাম যে উনি যেহেতু বয়স হয়েছে, আমার শাশুড়ি বয়স বলতে গেলে বেশি 40 বছর বয়স হয়েছে ওনার, তো উনি তো অসুস্থ হওয়াটাই স্বাভাবিক। তো সেটা মনে করে শব্দটা আমি বেশি আর কি করতাম না, ধরতাম না। আচ্ছা যা, উনি অসুস্থ যখন ওনার ঘর থেকে শব্দ আসতেই পারে। তো হঠাৎ আমার মানে মানে আমি আন্দাজ করতে পারলাম যে অসুস্থ। হ্যাঁ ঠিক আছে, তো 1 মাস 2 মাস আমি, আমার বিয়ে হইলো, আমার হাজবেন্ড গেছে 2 মাস হয়েছে, তো 2 মাসই কি আমার শাশুড়ি অসুস্থ? শুধু রাত হইলেই কি আমার শাশুড়ি অসুস্থ হয়ে যায় আর দিনের বেলা উনি সুস্থ থাকে? ওইটা তো আমার দেখতে হইব। তখন রাত বাজে 12টা, আমি ওনার রুমের দিকে যাই, জানালার পর্দা সরিয়ে দেখি যে উনি গ্রামের একটা লোকের সাথে এই মানে শারীরিক সম্পর্ক করতেছে। তো ওইটা দেখে আমার খুব খারাপ লাগছে যে আমার শাশুড়ি এই বয়সে আয়সা এই নোংরা কাজগুলা করে। তো আবার বাদের দিন আর কি, পরের দিন দেখলাম যে একই সেম টু সেম শব্দ। তা আমি মনে করছি কি যে এখন ওই দিন তো দেখছি, তা আজকেও যাই, তো গিয়ে দেখি কি হয়। সেম একই ঘটনা, ওই দিনও দেখি আরেকটা ছেলে, মানে আমার শাশুড়ির বয়স 40, কিন্তু উনি যাদের সাথে শারীরিক সম্পর্ক করে ওরা সবাই এক বয়সে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি ফারিয়া, আমার দেশের বাড়ি মানিকগঞ্জ। আমি আজকে আপনাদের সামনে আমার জীবন থেকে একটা ঘটনা আমি আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনারা সবাই আমার গল্পটা মনোযোগ সহকারে শুনবেন। তো আমি মানিকগঞ্জের মেয়ে ফারিয়া। আমার শৈশবকাল মানিকগঞ্জ থেকেই কাটে। তো আমি ছোটকালে অনেক দুষ্ট প্রকৃতির ছিলাম। আমার ভাই বোন ছিল 4 জন, তার মধ্যে আমি সবার ছোট মেয়ে ছিলাম। আমার বলতে গেলে যে বলা যায় আমি সবসময় হাসি খুশি থাকতাম, মানে মজা করতাম। গ্রামে বলতে গেলে বলা যায় গ্রামের মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়েও ছিলাম আমি। তো হঠাৎ দেখা যায় যে আমার বড় বোন ছিল, ওনার লেখাপড়া শেষ হওয়ার পর আমার বাবা মা আমার বড় বোনকে বিয়ে দেয়। বিয়ে দেওয়ার পর আমার মেজো বোন ছিল, ওনারও লেখাপড়া কমপ্লিট হয়, তখন ওনারও বিয়ে হয়। আমার ভাই ছিল, আমার ভাই ইন্টার কমপ্লিট করার পর আমার ভাইকে আমার বাবা মা আমার মামার বাড়ি থেকে টাকা দিয়ে আমার ভাইকে বিদেশে পাঠায় দেয়। তো এখন আমি সবার ছোট মেয়ে, একা বাবা মার সাথে থাকি। বাবা মার খুব আদরের একটা মেয়ে ছিলাম। ওনারা আমার সাথে অনেক ভালো ব্যবহার করতো। আমার যখন যেটা লাগতো আমার বাবা মা কখনো আমার কোনো কিছু কমতি রাখে নাই। এক কথায় বলা যায় যে ওনারা আমাকে অনেক ভালোবাসতো। সবার ছোট বলে ওনারা আমাকে অনেক আদর স্নেহ করতো, আমিও ওনাদেরকে অনেক সম্মান করতাম। তো এক পর্যায়ে দেখা যায় যে আমি যখন ক্লাস এসএসসি পরীক্ষা দিই, হঠাৎ আমার বাবা হার্ট অ্যাটাক হয়, যে কারণে আমার বাবা মানে প্যারালাইজ হয়ে যায়, যার কারণে আমার বাবা আর কি আর আমার লেখাপড়া করাইতে পারতেছে না। বলতে গেলে আমার ভাই যিনি বিদেশে থাকে উনিও সমস্যায় পড়ছিল, যে কারণে আর কি আমাদের জন্য টাকা পাঠাইতে পারতো না। উনি তখন গিয়ে বিদেশে গিয়ে উনি কাজ পায় নাই দেখে আমাদের জন্য টাকা পাঠায় নাই। তো সেদিক থেকে তো আমার বাবা মা অনেক সমস্যায় পড়ে যায়। আমার এসএসসি পরীক্ষা শেষ, এখন আমি কলেজে ভর্তি হব, অনেক টাকার দরকার।
তখন আমার মামা আসলো বাড়িতে, এসে বলে যে আমার বাবার কাছে আর মার কাছে এসে বলে যে তোর মেয়ে যখন স্কুলে গিয়েছিল তখন একটা ছেলে তোর মেয়েকে দেখছে, দেখে পছন্দ করছে। ছেলেটা অনেক ভালো, ভালো বংশের, অনেক টাকা পয়সা আছে, কোনো কিছুর অভাব নাই। ওই ছেলেটার সাথে যদি তোর মেয়েটার বিয়ে দেস, তোর মেয়েটা অনেক সুখে থাকবো। তো আমার বাবা মা চায় যে আমি সুখে থাকি, যেখানে আমি 5টা পাবো, আমার কখনো কোনো কিছু দিক থেকে কমতি থাকবে না, আমি যেন হ্যাপি থাকি সবসময়। ওনারা যেরকম আমাকে ছোট থেকে রাখছে ওই রকমই যেন আমি আমার শ্বশুরবাড়িতে যেন দিয়ে থাকি, এরকম। তো পারিবারিকভাবে আমার হাজবেন্ডের সাথে আমার বিয়ে হয়। বিয়ে হওয়ার পর দেখা যায় যে আমার শ্বশুরও আর কি বাহিরে থাকতো, বলতে গেলে আমার শ্বশুরও ঢাকায় থাকতো, আর আমার হাজবেন্ডও আমার শ্বশুরের সাথে একই অফিসে আর কি উনি জব করতো। তো আমার বিয়ের 2 মাস পর আর কি আমার হাজবেন্ড উনি আমার শ্বশুর যেখানে থাকতো ঢাকায়, মানে যে জায়গায় যে অফিসে চাকরি করতো ওইখানে আর কি আমার হাজবেন্ডকেও আর কি আমার শ্বশুর নিয়ে গেছে ওই জায়গায় জব করার জন্য। তো এইদিকে আমি আর আমার শাশুড়ি একলা বাসায়, মানে একলা বাড়িতে থাকি। তো আমার শাশুড়ি আমার সাথে কখনো খারাপ ব্যবহার করে না, তবে হঠাৎ মাঝে মধ্যে মানে আমি শব্দ পেতাম আমার শাশুড়ির রুম থেকে, যে মানুষ অসুস্থ হলে যেরকম মানে শব্দ করে না, যে যেমন সে দুর্বল অসুস্থ, মানে একটা মুখে যে একটা শব্দ হয়, ওইরকম উনি শব্দ করতেছে যে উনি অসুস্থ। তাই মনে করতাম যে উনি যেহেতু বয়স হয়েছে, আমার শাশুড়ি বয়স বলতে গেলে বেশি 40 বছর বয়স হয়েছে ওনার, তো উনি তো অসুস্থ হওয়াটাই স্বাভাবিক। তো সেটা মনে করে শব্দটা আমি বেশি আর কি করতাম না, ধরতাম না। আচ্ছা যা, উনি অসুস্থ যখন ওনার কথা থেকে শব্দ আসতেই পারে। তো হঠাৎ আমার মানে আমি আন্দাজ করতে পারলাম যে অসুস্থ। হ্যাঁ ঠিক আছে, তো 1 মাস 2 মাস আমার বিয়ে হইলো, আমার হাজবেন্ড গেছে 2 মাস হয়েছে। তো 2 মাসই কি আমার শাশুড়ি অসুস্থ? শুধু রাত হইলেই কি আমার শাশুড়ি অসুস্থ হয়ে যায় আর দিনের বেলা উনি সুস্থ থাকে? ওইটা তো আমার দেখতে হইব। তখন রাত বাজে 12টা, আমি ওনার রুমের দিকে যাই, জানালার পর্দা সরিয়ে দেখি যে উনি গ্রামের একটা লোকের সাথে এই মানে শারীরিক সম্পর্ক করতেছে। তো ওইটা দেখে আমার খুব খারাপ লাগছে যে আমার শাশুড়ি এই বয়সে আয়সা এই নোংরা কাজগুলা করে। তো আবার বাদের দিন আর কি পরের দিন দেখলাম যে একই সেম টু সেম শব্দ। তা আমি মনে করছি কি যে এখন ওই দিন তো দেখছি, তা আজকেও যাই, তো গিয়ে দেখি কি হয়। সেম একই ঘটনা, ওই দিনও দেখি আরেকটা ছেলে, মানে আমার শাশুড়ির বয়স 40, কিন্তু উনি যাদের সাথে শারীরিক সম্পর্ক করে ওরা সবাই এক বয়সে। তো মানে আমি ভাবলাম যে আমার চোখের সামনে আমার শাশুড়ি এরকম নোংরা কাজ করে, এখন ওনার ছেলে তো থাকে না, থাকে ঢাকায়, তা আমিও যদি ওনার মতো এরকম কাজ করি, তা ওনার যদি 40 বয়স, 40-এ এসে যদি ওনার এত মন চায়, তা আমার বয়স তো কেবলমাত্র 20 বছর, তা আমার কি মন চায় না আমিও ওনার মতো এরকম করব? মানে আমি এরকম মানে নেগেটিভ ধারণা নিলাম যে হ্যাঁ আমিও ওনার মতোই এরকম কাজ করব। তখন আমার মার কাছে আর কি বিষয়টা শেয়ার করলাম। তখন আমার মা আমাকে বলছে যে দেখো মা, যাই হোক তুমি কখনো নিজের স্বামী ছাড়া কখনো কাউকে নিজেকে টাচ করতে দিবা না। তোমার শাশুড়ি যা করে ওনার শাস্তি ওনাকে আল্লাহ দিবে, তুমি ওনার মতো এরকম পাপ কাজে জড়াইবা না। আর তখন আমি আর কি ডিসিশন নিলাম যে আমি আমার শ্বশুরকে বলে দিব
নয়তো মানে আমি যখন ওনার মতো যদি সেম কাজ করতে যাই তাহলে উনি আমাকে কি বলবে, যে আমার নামে কলঙ্ক লটাবে, যে আমার ঘরের বউ পরপুরুষের সাথে থাকে। আর আমার শাশুড়ি, নিজের শাশুড়ি হয়ে উনি অন্য পরপুরুষের সাথে রাত কাটাচ্ছে, এটা আমার চোখে ভালো দৃষ্টিতে আমি দেখতেছি না। এখন এভাবেই আমার শাশুড়ির দিন কাটতেছে, আমিও নিরুপায়, কারণ আমিও কিছু বলতে পারতেছি না আমার শ্বশুরের কাছে। কারণ আমার মা আমাকে বলছে যে তুই যদি তোর শ্বশুরের কাছে বলস তাহলে তোর শ্বশুরের সংসার ভাঙে যাইব, মানে অনেক ভাবে করছে। এখন আমি নিরুপায়, এখন আমি না পারতেছি কারো কাছে বলতে, না পারতেছি মানে সহ্য করতে। কিন্তু কখনো মানে এরকম মানে আমার মানে বিয়ের পর যে আমি এরকম একটা দেখবো যে আমার নিজের শাশুড়ি এরকম নোংরা কাজ করে, এটা আমি কখনো ভাবি নাই। তো এটাই আমি আপনাদের কাছে বলতে চাইছি, উপস্থাপনা করতে চাইছি যে বয়স যতই হোক কখনো নিজেকে অন্যের সাথে বিলিয়ে দিবেন না, পরপুরুষের সাথে সম্পর্ক রাখবেন।